একটা সময় ছিল যখন মানুষের বিনোদনের প্রধান উৎস ছিল চলচ্চিত্র। দেশের প্রতিটি কোনায় কোনায় মানুষ ভিড় জমাতো প্রেক্ষাগৃহে। রূপালী পর্দার চরিত্রের সঙ্গে নিজেদের একাত্ম করে দিত সিনেমা প্রেমীরা। কিন্তু বর্তমান সময় বিভিন্ন কারণে প্রেক্ষাগৃহ থেকে অনেকটাই দূরে হয়ে গেছে সমস্ত মানুষ। তবে কি বর্তমানে ভালো ছবি তৈরি করছেন না প্রযোজকেরা? ভালো মন্দ সমস্ত কিছু ছবি নিয়েই কিন্তু ইন্ডাস্ট্রি। এখনো এমন কিছু ছবি যা দর্শকদের উপহার দেয় পরিচালক ও প্রযোজক, যেটা দেখে দর্শকদের মন ছুঁয়ে যায়। এই রকমই একটি ছবি দর্শকদের উপহার দিয়েছেন নয়না মুখার্জি ক্রিয়েশন নিবেদিত সুন্দর প্রেমের গল্প অবলম্বনে কোথা কোথা খুঁজেছি তোমায়। নয়না মুখার্জি ক্রিয়েশনের নিবেদনের কোথায় কোথায় খুঁজেছি তোমায় বাংলা ছবি কলকাতা ছাড়াও গ্রামাঞ্চলে শুভ মুক্তি ঘটেছে গত 23শে ফেব্রুয়ারি। গুড্ডু ও সৌরমিতার নতুন জুটিতে মজেছে সিনেমা প্রেমী দর্শক মণ্ডলী। সৌগত বিশ্বাসের পরিচালনায় দীপাঞ্জন মুখার্জির সুরের টানে শুভদীপ ঘোষের ক্যামেরায় ঝলকে মুগ্ধ দর্শক মণ্ডলী। কলকাতা ছাড়াও দুর্গাপুর, বিষ্ণুপুর, আলিপুরদুয়ার একই সঙ্গে এই ছবির শুটিং হয়। পারিবারিক একটি মিষ্টি প্রেমের ছবি, তার শুভ মুক্তি ঘটেছে গতকাল কলকাতার নজরুল তীর্থে। দেখুন তারই একটি প্রতিবেদন এএমপি নিউজের মাধ্যমে। আর ভুল হবে না। ভদ্রলোক দেখে ডিস্টার্ব করা আমার এলাকা চলবে না। আমরা চলে যাচ্ছি। হ্যাঁ দাদা, আমরা চলে যাচ্ছি। চিন্তা করো না, আদিবাদী গুন্ডা। থ্যাংক ইউ সৌমিক দা। কে সৌমিক? আমি সৌমিক নয়। বললেন যে ও ওদেরকে ভয় দেখালাম সৌমিকের নাম। লোকাল গুন্ডা। আমার নাম অমর প্রতাপ। আচ্ছা, স্টেশনটা কোথায় বলতে পারবেন? স্টেশনে যাবে? আমিও তো ওদিকে যাচ্ছি। চলো গাড়িতে বসো, ছেড়ে দিচ্ছি। টেকনিক্যালি এটা আমার প্রথম ছবি অ্যাজ লিড, এবং থ্যাংক ইউ সৌগত আঙ্কেলকে আমাকে এই অফারটা দেওয়ার জন্য। এত সুন্দর একটা গল্প, এবং আজকালকার দিনে আমার মনে হয় যে লাভ স্টোরিজ যেই মাত্রায় এগোচ্ছে সেটাকে লাভ স্টোরিজের মধ্যে লাভটা খুব কমই পাওয়া যায়, অন্য সব কিছু এলিমেন্টসই বেশি পাওয়া যায়। এই ইনোসেন্ট যে লাভ স্টোরি, একটা টিনেজ লাভ স্টোরি, সেটাকে মাথায় রেখে, টিনেজ ইয়ার্সদের মাথায় রেখে, ইয়েস্টার্স ইয়ার্সদের আমরা আগে দেখেছি যেমন কত সুইট সুইট রোম্যান্টিক ফিল্মস হতো, কিন্তু আজকাল সেইটা অন্য কিছুভাবে পরিদর্শন করছে ডিরেক্টরসরা। সেখান থেকে দাঁড়িয়ে এই সৌগত আঙ্কেলের যে ভিশনটা ছিল এবং আমাদের নিয়ে যেটা ছিল, এটা আমাকে এবং সৌরমিতাকে নিয়েছিল, এবং সেটা করতে পেরে খুবই ভালো লাগছে। এবং অনেকজন এসছেন আমাদের সাথে, আপনারা সবাই এসছেন, আমাদের অনেক গেস্টরা আছে। দেবাশিস সেন আমাদের বেস্ট উইশেস পাঠিয়েছেন, সুদীপ আঙ্কেল অ্যাক্টর অনেকজন, এবং ইন্দ্রনীল আঙ্কেল আছেন, এবং তিনি হচ্ছেন ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের হেড, প্লাস অনেকজন সুপ্রতীক আঙ্কেল আছেন, এবং সবাই এসছেন, সবাই ভালোবাসছেন এবং আরও বাসবেন, এবং আপনারা আছেন, আপনাদের সাপোর্টেই আমরা এগোচ্ছি। এটা নতুন এক্সপিরিয়েন্স, মানে এটা আমার ফার্স্ট ফিল্ম, তো খুবই ভালো লাগলো। মানে সেই আমাদের তো শুটিংটা বেসিক্যালি লকডাউনের আগে হয়েছিল, তো লকডাউনের জন্য অনেক কারণে যেহেতু আমাদের রিলিজ হতে পারেনি, তো বেশ কয়েক বছর পর নিজেকে কয়েক বছর আগে দেখতে বেশ এটা নতুন ভালো লাগলো। হ্যাঁ, একদম আমার প্রথম ছবি এটা, একদম মানে খুবই ভালো। মানে উনি তো ধরে ধরে শিখিয়েছেন, মানে আমার যেহেতু প্রথম, তো আমার একদমই খুব কম এক্সপিরিয়েন্স, খুবই কম ছিল। উনি একদম ধরে 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 প্রত্যেকটি জিনিস আমাকে বলে বলে পারফেক্টলি করেছে। আমরা তো বাঙালি, হ্যাঁ আমি নিজেও মানে অন্যদের কি বলবো, আমিও এখন বাংলা মুভিটা কমই করি, কিন্তু আমাদের ব্যাপারটা কি বলুন তো, আমরা যেহেতু বাঙালি, তো আমাদের নিজেদেরই দায়িত্ব যে বাংলা থিয়েটারটাকে বাঁচিয়ে রাখা। খুব বেশি বেশি করে বাংলা সিনেমা দেখুন, সবাই বাংলা সিনেমাকে ভালোবাসি। মানে দুজনই তো আমার সন্তান একদম সন্তানের মতনই। আর কারণ হচ্ছে যে একটা মিষ্টি এই প্রেমগুলো তো মানে এখনকার দিনে এরকম প্রেম দেখাও যায় না খুব একটা, এই কর্পোরেট দুনিয়ায় আর কি। আর এদের দুজনের এই যে উঁচু নিচু আর কি, মানে বাবার মায়ের, ছেলের বাড়ি অনেক উঁচু, মেয়ের বাড়ি অনেক উঁচু, এই যে একটা ভেদাভেদ, এই ভেদাভেদটা মনে হয় না থাকাই ভালো, কিন্তু থাকবেই আমরা জানি। সেইখান থেকে একটা মিষ্টি প্রেমের ছবি ভালো লেগেছে, এবং দর্শককে বলবো সবাই দেখুন। সত্যি কথা বলতে গর্ব তো মানে অসম্ভবই হচ্ছে, কেন জীবনে প্রথম আমার কোনো ফিচার, মানে আমার মিউজিক করা কোনো ফিচার রিলিজ হলো। আর
সবার আগে সব থেকে বেশি মানে ধন্যবাদ দেব এই সিনেমার পরিচালক সৌগত বিশ্বাসকে। আর আমার নিজের মেয়ে আমার গান গেয়েছে, আমার এটাও ছোটটাও গেয়েছে আমার গান। প্লাস আর একজন খুব মিস করছি আজকে, আপনারা সবাই জানেন খুব স্বনামধন্য শিল্পী ছিল মওলা যে গেয়েছে, হ্যাঁ মানে শিল্পী, তিনি হচ্ছেন সৌমেন নন্দী। হ্যাঁ, উনি মানে ওনাকে খুব মিস করছি, অ্যাকচুয়ালি আসতে পারিনি উনি। তো এই ছবিতে গান গিয়ে ভালো লাগছে। ভীষণ ভালো লাগছে। এটা তো ভীষণ বুঝতেই পারছেন খুব মনের কাছের কাজ, যেহেতু বাবার মিউজিক করা। এবং প্রথম থেকেই যখন গানগুলো হচ্ছিল তখন থেকেই আমরা খুব এক্সাইটেড ছিলাম, কারণ স্টোরিটা একটা খুব মিষ্টি রোমান্টিক গান, আর মানে প্রেম আর মিউজিক দুটোই আমার কাছে ভালোবাসা, ভালোবাসার সাথে ভালোবাসার মিল হয়ে গেছে, তাই একটা ভালো সৃষ্টি হয়েছে। অসাধারণ লাগছে। আর স্পেশালি থ্যাঙ্কস দাদাকে বলবো, দাদাকে বলবো যে এত বড় একটা অপরচুনিটি দেওয়ার জন্য। আর সত্যি কথা লাভ স্টোরিতে গান করতে কেনা চায়, আর এত রোমান্টিক সং আমি পেয়েছিলাম অপরচুনিটি, তো থ্যাঙ্কস টু অল অফ ইউ। না সেরকম কিছু না, নার্ভাস ছিলাম, তবে ঠিক আছে। আজকে 9টা ছবি রিলিজ, আজকে 9টা ছবি রিলিজ। আবার একটা পাশেই আপনার পাশেই আপনার আমার পাশেই হিরো, এই ছবিটা আমার কমপ্লিট হয়ে গেছে। ছবিটার নাম ম্যাজিক পুতুল। চেষ্টা করছি এন্ড অফ এপ্রিল অথবা মে মাসে এটাকে রিলিজ করব। কন্টেন্ট নিয়ে এখন কোনো কথা বলবো না, কেন আনোখা কন্টেন্ট, ঠিক আছে। এবার এই কন্টেন্ট আমার মনে হয় এখনো হিন্দি, ইংলিশ, বাংলা কোনো জায়গায় আসেনি, তো এটাকে ক্রমশ প্রকাশ আরেকটু এগোক ব্যাপারটা। ছবি আমার কমপ্লিট, বাকি পোস্টের কাজ চলছে। ওর সম্বন্ধে বলতে গেলে লিয়ান, হ্যাঁ ওকে আমি অনেক খুঁজে বার করেছি, কেন বাংলায় চ্যালেঞ্জ করছি। শুধু ফিজিক্স নয়, অ্যাক্টিং, মার্শাল আর্ট, হর্স রাইডিং, বাকি যা কিছু, ডান্সটা তো স্পেশালি একটা কমপ্লিট ও হিরো। আরে ব্যাপারটা হচ্ছে দাদা খুব ভালোবাসে, খুব স্নেহ করে, তাই হয়তো এত কিছু, বাট আমি নিজের মতো করে চেষ্টা করছি। আর রিয়েলি ভেরি থ্যাঙ্কফুল টু গড, থ্যাঙ্কফুল টু মাই ওয়েল উইশার্স কি আমি দাদার হাত পেয়েছি মাথায়, যে আমাকে বুঝেছে মানে আমি কি চাই এক্স্যাক্টলি, দাদা আমি এরকম ভাবে করবো ওই ফ্রিডমটা দিয়েছে। সো এই ছবিটাও খুব ভালো, আমি দেখতে এসেছি আজকে প্রিমিয়ার, খুব ভালো। নবাগত যারা আছে নায়ক নায়িকা, তাদেরকে আমার শুভেচ্ছা অনেক। পরবর্তীকালে হয়তো আমিও সবার ভালোবাসা পাবো, এরকম ভাবেই সবাই আসবে আশীর্বাদ করার জন্য। অ্যান্ড আই এম ড্যাম শিওর যে আমাদের পরবর্তী ছবি আপনাদের সবার খুব 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 পছন্দ, একটা ইউনিক কনসেপ্ট। আপনার নাম? আমার নাম লিয়ান।